রামগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের রাতভর অভিযান চালায় গত মঙ্গলবার রাতে। এর পরে এই অভিযানকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে পরের দিন নুন নবী নামের এক ব্যক্তির উপর অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যায় উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীদর পাড়া বাজারের ডাক্তার তারেক হোসেনের দোকানের সামনে ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী নুননবী রামগঞ্জ থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। নুননবী লক্ষ্মীদরপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। হামলার অভিযোগ রয়েছে লক্ষ্মীদরপাড়া ব্যাপারী বাড়ির কামাল হোসেনের ছেলে ফারুক মুন্সি, চৌকিদার বাড়ির কালা মিয়ার ছেলে মোহাম্মদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসেন, ব্যাপারী বাড়ির কামাল হোসেনের ছেলে মোহাম্মদ ফরিদ। অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ভোলাকোট ইউনিয়নের দেবনগর মাঠে মাটি দস্যুরা মাটি কাটতে গিয়ে প্রশাসনের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে প্রশাসন অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নিউজ প্রকাশিত হয়। এই ক্ষোভে মাটি ব্যবসায়ী ফারুক মুন্সির নেতৃত্বে উদ্দেশ্য প্রণোদিতভাবে বুধবার সন্ধ্যার দিকে পিছন দিক থেকে অতর্কিতভাবে নুন নবীর উপর হামলা চালায়। এরপর স্থানীয়রা আহত নুন নবীকে হাসপাতালে নিয়ে আসে। ভুক্তভোগী আহত নুন নবী জানান, দাঁড়ায় কথা কইতেছি, পিছন দিয়ে মোটরসাইকেল লই টান দিয়ে আইছে। টান দিয়ে আইয়া ও আমার হাত থেকে মোবাইল লই যায়, পরে আমার তালা দিয়ে হামলা করছে, পিছন দিয়ে হামলা করছে। আইসেই কারা এটা হইলো ভূমিদস্যু যারা চাঁদাবাজ। এই গত পরশু দিনও অস্ত্র লই পোলা বাইন ঢুকাইছে। গত 2 মাস আগে আমার অস্ত্র দিয়ে হামলা দিছে। ওই যে বোলাকট একটা চাঁদাবাজি করছিল, এটা পেপারও আসছিল, ওটা আমি বাধা দিয়েছি যে চাঁদাবাজি লই আমাদের বাজারে এই ঘটনাটা ঘটাইছে, বোলাকটতে ধরিয়ে আনি। পরে আমি ওদেরকে প্রতিবাদ করার কারণে আমার অস্ত্র দিয়ে ফারুক মুন্সি অস্ত্র দিয়ে করছে। আর কালারওয়ালা হাসান, যেটা হাসান, ও একটা সন্ত্রাস। ওই জায়গায় জায়গায় ঝামেলা করতেছে, পুরা ইউনিয়নের খবর লই দেখেন ও একটা করতেছে। ওই আমাদের বাজারও 4-5টা ঘটনা ঘটাইছে। আমাদের বাজারও ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসের কোনো সমাজ নেই। গতকালকে আপনাকে কোন উদ্দেশ্য করে আমার গতকালকে মারছে হইলো ওই যে আমাদের বিরিকুটে এখানে মাটি কাটে, ওই এখানে টিউনো সাহেব আইসা অভিযান চালায়, ওদেরকে ধরে লই গেছে, গাড়ি টাড়ি নিয়ে গেছে। নেওয়ার পর দিয়ে ওরা বলতেছে এটা আমি ওখানে নিউজ হয়েছে, সাংবাদিকটা নিউজ করছে, নিউজ করার কারণে আমি ওই নিউজটা শেয়ার দিছি। আমি শেয়ার কেন দিছি, এই জন্য আমার উপরে হামলা করছে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী মোহাম্মদ সবু মিয়া জানান, ডাইরেক্ট আমি দেখি দেন, দেখছি আমার দোকানের মাল সামান সব পড়ে গেছে। দেন আমি বাইরের দিকে নিজে এরা একজন মারতে আছে। কে মারতেছে? মারতেছে এটা ওই জামনগরের একজন নাম দরজা ছাড়াই হে মারতেছে। হাতের মধ্যে কি একটা জিনিস জানি আসিল, এটাতে তখন মায়ের তাড়ো নাই, বুঝতে পারে না, ওরে বুঝতে পারছি মনে হয় তাহলে। আমার দোকানের কিছু মাল সামান নষ্ট হয়েছে, সব ফালাই যেন সইডা মইডা মানুষে কেউ ছুটাইতে আইছে, কেউ এরা মারামারি করতে আইছে। এই ঝামেলার মাধ্যমে আমার বহুত কিছু। আরেক প্রত্যক্ষদর্শী ডাক্তার মোহাম্মদ তারেক জানান, আমি এখানে রোগী দেখাতে ব্যস্ত, তো হুট করে চিৎকার চেঁচামেচি শুনে আমরা দাঁড়িয়ে গেছি আর কি, দোকানের ছেলেরা সহ। পরে দেখলাম ওই যে নুন বিজয় ওই বারবার হাসান 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 বলে চিৎকার করতেছে, আর মনে হয় যেন ঝগড়াঝাটি হই হুল্লোড় মানুষ শোনা যাইতেছে আর কি। এর মাঝেই পরে দেখলাম আর কি হাসান আর ওই যে আমাদের বাতিজা ফারুকরাও বাইরে গেছে, এখান থেকে মোটরসাইকেলে চলে গেছে। মার্চে কি দিয়ে দেখছেন? মার্চে ভিতরে ছিল তো কিলঘুষির আওয়াজ শোনা গেছে, বা চিৎকার চেঁচামেচি শোনা গেছে। তবে একজন হাতে সম্ভবত দাঁতক জাতীয় কিছু ছিল আর কি, কারণ তালা বা এরকম কিছু ছিল। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অবৈধ মাটি কাটার ঘটনায় নাম আসায় ক্ষিপ্ত হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে এই হামলা চালায়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নুন নবী ও তার পরিবার। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ চৌধুরী বলেন, এই ঘটনায় একটি অভিযোগ হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে রামগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পারভেজ হুসাইন, আমার টিভি। এটা হুন্ডার তো দুজন নামিয়ে দাম করে এর দুই মারি দিয়েছি কয়েকটা, বুঝে মারি দিয়েছি। ওই খালি কয়েক এই মারিস না এটা না মারিলে জবা করে দিই, কোনো সাউন্ড নেই, আর নাহলে গুলি করে দিই। কেন? হুটে আইয়ে কয়েছে কয়েকটি শেয়ার দিছি এইটাকে দেখি কত শেয়ার দিলি কি শেয়ার দিলে। তা আমরা তো আমি হের দোকানে আইছি, দোকানে কথাই করতেছি তুই হরে এতটা আত্মীয় তালা ইজ্জের খালি মাইতে আছে।
মারতে আছে তখন যে এই যে আদি খালি ইয়ে করছে মারতে না খবরদার খবরদার যে ইজ্জত এর জন্য করতেছে মারি নিয়ে এলাকায় রোজা রয়েছে তখন তারা যাবে এরকম এমনি কই এই কালা হলাই যে নাম কি জানি ফোনকে ফারুক মুন্সি আর হাসান